আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে এসেছি। আজ হচ্ছে পবিত্র জুমাবার দিনী ভাই বোনেরা বা শুক্রবার। এই শুক্রবার দিনে কিংবা রাতে কষ্ট করে একটি ছোট্ট দোয়া আমি বাংলা আরবি দুটি উচ্চারণই দেখাই দেব ইনশাআল্লাহ। দেখে দেখে হলেও অন্তত কষ্ট করে 10 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান, আপনার পরিবার সংসারে যদি অভাব অনটন থাকে, ঋণ থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি একটি দোয়ার করে আপনি যদি আপনার পরিবার সংসারে রিজিক চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বৃষ্টির মতো আপনার পরিবার সংসারে রিজিক বর্ষণ করবেন। আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার মনের নেক আশা পূরণ করেই দিবেন। পবিত্র জুমার দিন দোয়া কবুল হয়। আপনারা নিয়ম মেনে যদি আমলটি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি নিয়ম সহকারে সম্পূর্ণ দেখুন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এই প্রথম কোনো প্রকার ছবি অর্থাৎ নারীদের ছবি, পুরুষদের ছবি, হারাম কোনো ছবি যেগুলো দেখলে গুনাহ হবে সেই সমস্ত ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি। অসংখ্য দিনী ভাই বোন এই ভিডিওগুলো পছন্দ করেছেন, এইভাবে ভিডিও দিতে বলছেন। আপনারা যারা নতুন ভিডিওগুলো মোবাইলে পাচ্ছেন না কিংবা যারা পেতে চাচ্ছেন, তারা সকলেই স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই তাকান। মোবাইলে দেখলে নিচে তাকান, মোবাইল অথবা কম্পিউটারে অথবা আপনি যদি টেলিভিশনেও দেখেন তাহলে নিচেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা ইংলিশে লেখা, তারপরে সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন, ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে ALL এর উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব মহান রব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনুল কারিমে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা যাবতীয় দুনিয়াবি যত কাজকর্ম আছে তা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এছাড়াও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ এবং হাদিস নম্বর 1098 বলা হয়েছে। এছাড়াও সহিহ মুসলিম শরীফের আরেক হাদিস রয়েছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য ওঠে বা উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম, কারণ ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেন। বুখারী শরীফের 6400 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ। আর এই সময়টিকেই আমরা তালাশ করব দিনী ভাই বোনেরা বা খুঁজব। এই সময়টিকেই অনেক দিনী ভাই বোনেরা বলেছেন কিংবা অনেক স্কলাররা বলেছেন আসরের শেষ সময়টিতে বেশি বেশি অনুসন্ধান করার জন্য। হাদিসে এমনটি পাওয়া যায়। আবু দাউদ শরীফের একটি হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ মহান ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। এছাড়াও আসরের শেষ সময় বলতে বোঝানো হয়েছে সূর্য ডোবার আগাগ মুহূর্তে, অর্থাৎ সূর্য ডোবার আগে একটু আগে আপনারা আমল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমাবারে বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদে ওই কথাই বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম যে জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে যদি আমরা পারি বেশি বেশি দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক
ছোট্ট এই দোয়াগুলো অন্তত 10 বার করে পড়ব, যেই দোয়া পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে যখন গুনাহ করে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হই, তখন আমাদের প্রথম কাজই হবে তওবা করা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আবারও গুনাহ থেকে প্রত্যাবর্তন বা ফিরে আসে আল্লাহ তাআলারই কাছে ফিরে আসা। তাই তো আল্লাহ রব্বুল আলামিন পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছে অর্থাৎ গুনাহ করে ফেলেছো, জেনে না জেনে কিংবা শয়তানের ধোঁকায় পড়ে, তখন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। এছাড়াও এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, বলা হয়েছে যে তোমরা যদি পাপাচার করতে অর্থাৎ পাপ করতে, এমনকি তোমাদের পাপ যদি আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস 4248 নম্বরে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা এই ছোট্ট তওবার দোয়াটি 10 বার পাঠ করব, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আমি বলে দিচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আপনারা অন্তত 10 বার পাঠ করবেন। দোয়াটির স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়ুন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নিয়ম কিভাবে পড়তে হবে আমি বলে দিব, আপনারা সেই নিয়মে আমলটি করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, হে মহান রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি অর্থাৎ পাপাচার করেছি, গুনাহ করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আপনার গুনাহের কথা স্বীকার করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করেই দিবেন। এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে থাকেন। এবং যারা ঋণের মধ্যে আছেন, বিশেষ করে যারা অভাব অনটনে আছেন, আপনারা অবশ্যই এই দোয়াটি পড়বেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রার্থনা করছিলেন, তখন এক ব্যক্তি দেখে তাকে বললেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি বেশি বেশি ঋণ থেকে প্রার্থনা করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে মানুষ যখন ঋণের মধ্যে পড়ে বা ঋণ হয়ে যায় বা ঋণী হলে সে কথা যখন বলে তখন মিথ্যা কথা বলে, আর যখন সে অঙ্গীকার করে তখন সে আর সেটা রক্ষা করতে পারে না। এটি বুখারী শরীফের 2397 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, অর্থাৎ আপনার কাছে যখন ঋণের টাকা কোনো, আপনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন চাইবে, তখন আপনি হয়তোবা আপনি দিতে পারবেন না, তারপরেও আপনি একটা মিথ্যা কথা বলে দিবেন বা অঙ্গীকার করবেন যে হ্যাঁ আমি দিতে পারবো, অর্থাৎ মিথ্যা বলবেন, আপনার অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে। তাই ঋণ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি দোয়া পাঠ করতেন, অর্থাৎ দ্রুত যাতে ঋণ আদায় করতে পারেন, ঋণ মুক্ত বা সক্ষম হতে পারেন, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল দোয়া শিখিয়ে দিয়েছেন। তেমনই একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়াটির মাধ্যমে। সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনার এই দোয়াটিও কষ্ট করে হলেও অন্তত 10 বার পাঠ করবেন, দেখে দেখেও হলেও। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে 10 বার পাঠ করবেন। আমি আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ বাসে অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি দিনী ভাই বোনেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে এই ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, অর্থাৎ যার অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন, অর্থাৎ তার সব সংকট থেকে মুক্তি দিবেন। তাকে এমনভাবে অর্থ দান করবেন, অর্থাৎ জীবিকা দান করবেন, যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদনাকে হাকিম শরীফের একটি হাদিস। তাই 100 বার করে আমি আমার তিনি ভাই বোনদেরকে বলবো, আস্তাগফিরুল্লাহ দিনে 100 বার করে পড়বেন, এবং 100 বার করে শুধুমাত্র
যেটি দেখাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি 100 বার করে পড়বেন। অর্থাৎ আপনাদের জন্য দুইটি হোমওয়ার্ক হিসেবে আমি দিলাম। এই দুইটি কাজ অবশ্যই দিনী ভাই বোনেরা অবশ্যই করবেন। অন্তত যেভাবে বললাম যে 100 বার করে আস্তাগফিরুল্লাহ দিনে রাতে যতক্ষণ পারেন আপনারা 100 বার অন্তত কম করে হলেও পড়বেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বেন। যে দোয়াগুলো আমি দেখালাম সেই দোয়াগুলো পড়ার আগে অন্তত 11 বার দরুদ পড়ে নেবেন। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদটি পড়ে নেবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে তাওবার দোয়া, সেই দোয়াটি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে অন্তত 10 বার পড়বেন এবং 10 বার পড়বেন ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য, অর্থাৎ ঋণ থেকে মুক্তি লাভের দোয়া যেটা, ঋণ মুক্তির দোয়া যেটা, সেটা অন্তত 10 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এভাবে অন্তত 10 বার পাঠ করবেন। তারপরে আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 10 বার পড়বেন। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। বুঝতেই পারছেন দরুদের কত পাওয়ার বা দরুদের কত ফজিলত দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, যখনই যে সময় দোয়া করবেন আগে দরুদ এবং পরে দরুদ পড়ে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে দোয়া শেষ করে আল্লাহ তাআলার কাছে কয়েকবার আবারও দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। এই নিয়মে আপনারা যদি পবিত্র জুমার দিনে কিংবা রাতে কিংবা অন্য যে কোনো দিনে কিংবা রাতে আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক আশাগুলো সবিনয় তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই মুহূর্তে যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি প্রত্যেকটি চ্যানেল কষ্ট করে নামগুলো লিখে ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখবেন। আমরা এই প্রথম কোনো প্রকার খারাপ হারাম ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি। যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, বিশেষ করে প্রতিদিনের আমল যে চ্যানেলটি দেখাচ্ছি, সন্তান লাভের পরীক্ষিত আমল দা ওজিফার ভিডিওগুলো এই চ্যানেলে পাবেন। প্রত্যেকটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন কেউ না কেউ কমেন্ট করতেছেন এই আমল করে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেছেন। তাই অনুরোধ করছি যাদের নেক সন্তান প্রয়োজন তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এই চ্যানেলের নামটি লিখে আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করতে পারেন। যারা আমলটি করবেন তারা কেউই বাদ যাবেন না, প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেন। প্রত্যেককে অনুরোধ করব, আমরা এই প্রথম নারীদের ছবি হারাম কোনো ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি। যারা এই সমস্ত ভিডিওগুলো দেখতে চান, পেতে চান মোবাইলে, তারাই আমি এই মুহূর্তে যেভাবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই দেখুন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং সাদা কালার মিশ্রণে সাবস্ক্রাইব লেখা আছে। সাবস্ক্রাইব লেখার উপরে আমি যেভাবে চাপ দিলাম আপনি একবার চাপ দিন, তাহলে ডান পাশে বেল আসলে বেলে একবার চাপ দিয়ে উপরে A লেখা এই অলে সিলেক্ট করে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যারা যে নিয়তে ভিডিওগুলো দেখেন, আমলগুলো করেন, খুব দ্রুতই তাদের মনে নেক আশা পূরণ করে দিন, দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।